আমার কাছে প্রত্যেকটা ব্রিডই হোম ব্রিড। উইদাউট এসি হাস্কি কোনো হাস্কি সার্ভাইভ করবে না। হোমমেড ফুডে আমরা রাখি হচ্ছে চিকেন, ভেজিটেবলস আর কিছু সিডস রয়েছে আর রাইস। অ্যাকর্ডিং টু কেসিআই আপনি 56 ডেজ এর আগে কোনো পাপি বিক্রি করতে পারেন না। এদের 35 থেকে স্টার্টিং প্রাইস 60 থেকে দাদা। থ্রু আউট ইন্ডিয়া ডেলিভারি করি, একদম ত্রিপুরা টু গুজরাট, কন্যাকুমারী টু কাশ্মীর। গুড মর্নিং। যা গরম পড়েছে, এই গরমে আমাদের ওয়েদারে হাস্কি থাকবে কি করে? তাকে খাওয়াবো কি? আর সারাক্ষণ কি এসিতে রাখতে হবে? এরকম অনেক টাইপস অফ কোশ্চেন থাকে লোকের মাথায়। এই সব কিছু ক্লিয়ার করতে আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বর্ধমানে ওয়াগিং উলস ক্যানেলে। সেখানে বারিশদা ক্লিয়ার করবে যে হাস্কিকে আপনারা কি খাওয়াবেন, কেমন ভাবে টেক কেয়ার করবেন। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। আর ইনি বেসিক্যালি কিন্তু সার্বিয়ান হাস্কির ওপরে ব্রিড করেন। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মনে, কমেন্টসে জিজ্ঞাসা করুন না, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। তো চলুন রওনা হয়ে যাক বর্ধমানের উদ্দেশ্যে। তো আমরা আজকে চলে এসেছি বারিশদার কাছে। বারিশদা, প্রথমেই জিজ্ঞেস করবো আপনার কাছে কতগুলো হাস্কি আছে? আমার কাছে 6টা হাস্কি আছে টোটাল। 6টা হাস্কি আছে। এদের আমি ডিটেলসে আসছি। এটা তো মনে হচ্ছে পুরো উলি কোড। এক্স্যাক্টলি, এটা উলি কোড আর দুটো স্ট্যান্ডার্ড কোড আছে। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমেই জিজ্ঞেস করবো আপনার এই অ্যাড্রেসটা কি? আমার অ্যাড্রেস হচ্ছে গ্রিন পার্ক, কেশবগঞ্জ চটি, বর্ধমান। আচ্ছা, লোকে আসবে কি করে যদি বর্ধমান স্টেশন থেকে আসে? বর্ধমান স্টেশন থেকে একটা আচ্ছা। টুকটুকে আমার বাড়ি পৌঁছে। ওকে, একটা টোটোয় চলে আসবে। আর যদি মনে করুন অন্য জায়গা থেকে আসে তাহলে আপনাকে কন্ট্যাক্ট করলে তো ইজিলি আপনি গাইড করে দিতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই। ডেফিনেটলি আমার ডেসক্রিপশন বক্সে আপনার গুগল ম্যাপের লোকেশনটাও দেওয়া থাকবে, সেখানেও তারা শেয়ার করে সেটা দেখে নিতে পারে। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু বলেন। কন্ট্যাক্ট নাম্বার 7477748133। ওকে, এই হচ্ছে একটা সাইবেরিয়ান হাস্কি। এটা তো পুরো উলি কোট, দেখেই বোঝা যাচ্ছে। দেখ, ও বিউটিফুল, পুরো হোয়াইট কালার। এর তো মনে হচ্ছে অর্ডাই দেখে। হ্যাঁ, অর্ডাই। ওকে, এর বয়স কত? এর বয়স 1.7। 1.7। হ্যাঁ। ওকে, বিউটিফুল। দেখো খালি কোয়ালিটি কাকে বলে, দেখো খালি কোয়ালিটিটা, পুরো হোয়াইট কালার আছে। আচ্ছা, এর ভ্যাকসিন সব সমস্ত কমপ্লিট? হ্যাঁ, এর বাচ্চা কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, এর বাচ্চা অ্যাভেলেবেল। আচ্ছা, এর বাচ্চা অ্যাভেলেবেল আছে। এর বাচ্চা এরপরে আমরা দেখাবো। আচ্ছা, এই মেল না ফিমেল? এই মেল। মেল আছে, ফিমেলরা নিচে আছে। আচ্ছা, ফিমেলরা নিচে আছে। আপনার পুরোটাই কি হোম ব্রিড, মানে ফিমেলও কি আপনারই? হ্যাঁ, মেল ফিমেল দুটোই আমার। ওকে, এই ঠিক মেল আছে। আর বাকি ফিমেলদের আচ্ছা, ইন্ট্রোডিউস আপনার একটা ওয়েবসাইটও আছে শুনছিলাম। এক্স্যাক্টলি, waggingwolfskennel.com, waggingwolfskennel.com। ওকে, তো আমি সেটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তারা ইজিলি কন্ট্যাক্ট করে নিতে পারে। কন্ট্যাক্ট নাম্বারও থাকবে সেখানে। এই দেখো, খুবই শান্ত। দেখো, আমাকে তো প্রথম দেখছে, তবুও আমার কাছে 14 বার চলে আসছে। কোনো রকম বার্কিং এর যে টেন্ডেন্সি সেটা নেই। আচ্ছা, এই হাস্কি সম্পর্কে অনেকের অনেক কোয়ারি আছে, সেগুলো আমি আস্তে আস্তে করবো। তো এ কি খায় বেসিক্যালি, মানে আপনার কি খাওয়ান এদের? আমরা কমপ্লিট হোমমেড ফুডে আছি। আচ্ছা, কি সেটা একটু যদি বলেন। এদের মেইন যেটা থাকে সেটা হচ্ছে রাইস, ভেজিটেবলস আর চিকেন। আচ্ছা, এর মধ্যে কোয়ান্টিটি থাকে 50% চিকেন আর 25% রাইস, 25% ভেজিটেবলস। ওকে, আর কোনো এমনি মেডিসিন কিছু চলে? কিছু মাল্টিভিটামিনস আর ক্যালসিয়ামসটা চলে। এছাড়া আমরা খুব একটা বেশি মেডিসিনস প্রেফার করি না। ওকে, ওকে। আর লোমের কোড রাখার জন্য কিছু? হ্যাঁ, মাই বিউ এর বোন এন্ড জয়েন্ট খায় আর নিউট্রি কোডটা খায়। ওকে, ঠিক আছে। আর বাকি লোমের কোড রাখার জন্য নিশ্চয়ই শ্যাম্পু কিছু ইউজ করেন, সেগুলো আমি পরে আস্তে আস্তে জানছি। হ্যাঁ, ডেফিনেট। তো মেলটাকে তো এতক্ষণ দেখালাম, এবার ফিমেল। এই 3টে ফিমেল আছে। এরা 3জনেই উলি কোটের ফিমেল। আচ্ছা, 3জনেই উলি কোটের? ইয়েস। ওকে, বিউটিফুল। 3টের বয়স একটু প্রথমে বলে নিন। এটা সব 4.5 ইয়ার্স এর মতন সবাই, প্রত্যেকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালটা না বললেও হবে, সবগুলোই 4.5। হ্যাঁ, সবাই 4 এর। ওকে, ঠিক আছে। সবগুলোই তো উইলি কোড বললেন? হ্যাঁ, এরা প্রত্যেকে সবগুলোই কেসিআই রেজিস্টার্ড?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে কেসি রেজিস্টার। আর বাচ্চাগুলো নিশ্চয়ই যেগুলো হবে সেগুলো সব কেসি রেজিস্ট্রেশন পেপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আর আপনি কি কোনো ভ্যাকসিন করে বিক্রি করেন? আমার ফার্স্ট ভ্যাকসিনেশনস পরে 42 ডেজে, সেকেন্ড ভ্যাকসিনেশনস পরে 62 ডেজে। ওকে। তো কেসিআই এর অ্যাকর্ডিং টু কেসিআই আপনি 56 ডেজের আগে কোনো পাপি বিক্রি করতে পারেন না, ওকে। ইলিগাল। হ্যাঁ। তো আমার বাড়ি থেকে 56 দিনে প্রথম বাচ্চা আপনার বাড়িতে প্লেস হয়। আমরা 32 ডেজ থেকে বুকিংটা স্টার্ট করে দিই, বাট 56 ডেজে এসে প্লেস হয় আপনাদের বাড়িতে। আর তার আগে আপনারা বুকিং করতে পারেন, আমার বাড়িতে ভিজিট করতে পারেন, যেভাবে হোক। ওকে, তো সে ঠিক, মানে তার মানে আপনার কাছ থেকে যখনই বাচ্চাগুলো বেরোবে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়েই বেরোবে, মানে একটা ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে বেরোবে। এক্স্যাক্টলি, পাপি ডিপি আমার বাড়িতে হয়ে যায়। 42 ডেজের ভ্যাকসিনেশনটা আমার বাড়িতে কমপ্লিট হয়ে তারপর যায়। আর বাচ্চা আসার কিছুদিনের মধ্যে আমি আপনাদেরকে পেপার, ওনারশিপ ট্রান্সফরমেশন ফর্ম আর মাইক্রোচিপ, এই তিনটেই প্রোভাইড করবো প্রত্যেকটা পাপির সাথে। আচ্ছা, আর এগুলোর মধ্যে কোনটা অড আই কোনটা ব্লু আই আছে একটু যদি বলেন আমাকে। এই সামনে এ হচ্ছে অড আইস, হ্যাঁ আর এটা এক্স্যাক্টলি, মনে হচ্ছে ব্লু আই। ও ব্লু আইস। এ হচ্ছে অ্যাম্বার আইস। আচ্ছা। আর ও হচ্ছে অড আইস। হ্যাঁ, ও তো অড আই আমি দেখালাম। হ্যাঁ, ও হচ্ছে ওর অড কোডটা, আইস। ও যেহেতু মেলের কোডটা অনেক, মানে অনেক বেশি। হ্যাঁ, এই যে এসে গেছে বলতে না বলতেই বদমাইশটা। ওকে, এই দেখো সবগুলোই রীতিমতো হাসছে, খুবই জলি, সারাক্ষণ খালি আদর খাবে। এই যে এতক্ষণ আমার কাছে আদর খাচ্ছিল, এখন এখানে বসে আছে। সবগুলোকে আদর করলে আর কিছু চাই না। যাই হোক, আচ্ছা আমার একটা দুটো কোশ্চেন আছে এই হাস্কি সম্পর্কে। ব্যাপারটা হচ্ছে অনেকেরই ধারণা হাস্কি পুষতে গেলে এসির মধ্যে সারাক্ষণ রাখতে হয়। আমি নো ডাউট একে মানে দেখেই মনে হচ্ছে একে এসির মধ্যে রাখতে হয়, কিন্তু বাকিগুলো কি, মানে সমস্ত কোডই কি এসির মধ্যে রাখতে হয়? হ্যাঁ দাদা, এসি কিন্তু ম্যান্ডেটরি। ফার্স্ট অফ অল, উইদাউট এসি হাস্কি কোনো হাস্কি সার্ভাইভ করবে না, ঠিক আছে? আপনি যেটা উলি কোড বলে যেটাকে, ওরও ডুয়েল কোড রয়েছে, বাট স্ট্যান্ডার্ড কোডেরও ডুয়েল কোড রয়েছে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড কোডের ডুয়েল কোড, ডুয়েল কোডটা সম্পর্কে বোঝাবেন, মানে আমার তো এতগুলো আছে, মানে একটুখানি এই এর কোনটা ডুয়েল কোড কি হিসাবে বলছেন? ডুয়েল কোড বলতে ওদের একটা আউটার কোড হয়, এটা হচ্ছে ওদের আউটার কোড যেটা বাইরে বেরিয়ে রয়েছে। আচ্ছা। আর ভেতরটা দেখুন, একদম ভেতরে আর একটা ডেন্স আর একটা লেয়ার রয়েছে। হ্যাঁ, হোয়াইট কালার। এক্স্যাক্টলি, এইটা হচ্ছে ওদের ইনার কোড, মানে স্কিন দেখা যাচ্ছে না কোনো। এক্স্যাক্টলি। তো বেসিক্যালি প্রত্যেকটা মানে স্ট্যান্ডার্ড কোডেরও ইনার কোড হয়, আউটার কোড হয়। উলি কোডেরও ইনার কোড হয়, আউটার কোড হয়, দুজনেরই ইনার কোড, ডুয়েল কোড। ক্ষেত্রে একটু মানে বাইরের কোডটা আউটার কোডটা অনেক বেশি বড়, মানে মানে এই উলি কোডের দুটোই অনেক বেশি ডেন্সড, ইনার কোডটাও অনেক বেশি ডেন্সড, আর আউটার কোডটাও অনেক বেশি ডেন্সড। ওই জন্য এর কোডটা অনেক বেশি লাগে। এক্স্যাক্টলি। তো এসি বেসিক্যালি প্রত্যেকেরই লাগবে, ঠিক আছে? আপনাকে সামারে অ্যাটলিস্ট 13 to 15 আওয়ার্সের জন্য এসি ধরে রাখা উচিত প্রত্যেকটা। আপনি যে সাইবেরিয়ান হাস্কি নিন না কেন, আপনাকে অনেকে প্রমিস করতে পারে উইদাউট এসি সাইবেরিয়ান হাস্কি সার্ভাইভ করতে পারে, ফ্যানে রয়ে যাবে, কুলারে রয়ে যাবে, বাট সত্যি কথা হচ্ছে যে কোনো দিন হিট স্ট্রোক হয়ে যেতে পারে আফটার 6 মান্থ টু 1 year, 1.5 years to 2 years এর মধ্যে। ওকে। যে কোনো দিন হিট স্ট্রোক হয়ে যেতে পারে। সম্পূর্ণ সুস্থ কুকুর পরের দিন সকালবেলা দেখুন মারা গেছে। তো ডিজাস্টার হেডের আগেই আপনারা যদি এই ব্যাপারটা একটু নলেজ রাখেন, আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে বেটার হবে। এরপরে আরেকটা চলে এসেছে, এও ফিমেল তো নিশ্চয়ই? হ্যাঁ, ফিমেল। আচ্ছা, এর নাম কি? এর নাম থাইলি। আচ্ছা, আর বাকিগুলোর একটু নামটা জানেনি? এর নাম হচ্ছে বেলা। আচ্ছা। আর হচ্ছে জেনি। আচ্ছা। আর পেছনে হচ্ছে ব্যাগার। আচ্ছা, এর নাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমার একটুখানি জানা আছে আপনার আফটার সেল সার্ভিস সম্পর্কে। মানে মনে করুন আপনাকে কেউ নিল, নেওয়ার পরে যে, মানে আপনার মনে করুন কোনো ছোটখাটো প্রবলেম হলো, সেগুলোতে আপনি তো, মানে অনেক সময় এমন হয় যে ডাক্তারদের কন্ট্যাক্ট করার সময় থাকে না, মানে যেটা বলতে চাইছি যে রাত্রের দিকে ডক্টরদের পাচ্ছে না, আপনাকে করলে প্রাইমারি মানে ট্রিটমেন্ট কি আপনি করে দিতে পারবেন? ডেফিনেটলি আমি পোস্ট সার্ভিস সমস্ত রকমের গাইড করি আপনাদেরকে। আর যে আপনার যা যা রিলেটেড কোয়ারিজ রয়েছে, ইভেন নেসেসারি নয় আপনাকে আমার ক্লায়েন্ট হতে হবে। আপনি যদি এমনিও যদি হাস্কি ওনার হন আর আপনার কোনো কোয়ারি থাকে, আপনি ডেফিনেটলি আমাকে ফোন করতে পারেন, আমি রিসিভ করবো এবং আপনাকে অ্যান্সারসও করবো। এরপর আমি জানতে চাইছি আপনার ডেলিভারিটা কি মানে মোটামুটি অ্যাভেলেবেল আছে? আমরা থ্রু আউট ইন্ডিয়া ডেলিভারি করি, একদম ত্রিপুরা টু গুজরাট, কন্যাকুমারী টু কাশ্মীর, থ্রু আউট ইন্ডিয়া, বাই ফ্লাইট, বাই ট্রেন। ওকে, both possible, যার যেটাতে কমফোর্টেবল। ফ্লাইটের প্রাইসটা একটু হাই হবে। হ্যাঁ, ফ্লাইটের ফেয়ার একটু হাই হয়। আর ডেফিনেটলি আপনার যদি ডিরেক্ট ফ্লাইট হয় ফ্রম কলকাতা, তাহলে আমার খুব সুবিধা হয়। আদারওয়াইজ ভায়া ফ্লাইটে ডগ ডেলিভারি করা ইম্পসিবল।
ওকে। আর মোটামুটি ডেলিভারি চার্জেস একটু সম্পর্কে বলুন তো, মানে মোটামুটি যে কোনো একটা জায়গাকার মোটামুটি বলুন তো, একটা আন্দাজ দিন। ডেলিভারি চার্জেস এর ব্যাপারে আমি আপনাকে আরেকটু এক্সপ্লেন করতে চাই, হ্যাঁ। কারণ ডেলিভারি দু রকমের হয়। একটা তো আছে যারা 3-4,000 এ ডেলিভারি করে দেবে, হ্যাঁ। আর একটা আছে যারা 10,000 মতন 8-10,000 মতন চার্জেস করে। হুম। ডিফারেন্সটা একটাই, সেটা হচ্ছে যে যারা 3-4,000 এর ডেলিভারি করে সেই সমস্ত ডেলিভারিরা প্রচুর জায়গা থেকে ডগ তোলে একসাথে, হ্যাঁ। দিবে ওটাকে এবার একসাথে কালেক্ট করে দেন ছাড়তে ড্রপ করতে করতে যায়। এটা একটা ওয়ে ডেলিভারি। বাট এখানে সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওরা অনেক জায়গা থেকে ডগ তোলে, তো ওখানে যদি কোনো ডগের কন্টিনিউয়াস ডিজিজ হয়ে থাকে কারোর, দেন সব শেষ। সবাই ঠিক আছে, একসাথে সব সেটা শেষ। affected হয়ে যায়। এবার আপনার বাড়িতে কুকুর গিয়ে অসুস্থ হয়ে যাবে, আপনি তখন আমাকে ফোন করে ব্লেম দেবেন যে আপনার জন্য আপনি অসুস্থ কুকুর আমার বাড়িতে পাঠিয়েছেন। বাট এখানে আমার কিছুই করার নেই, আপনি ডেলিভারি চিপ করার জন্য আপনি পুরো গ্যাম্বল করে ফেললেন সমস্তটা। মোটামুটি তাও আপনার যে কোনো একটা ডেলিভারি বলুন, মানে এখান থেকে গুয়াহাটি বা গুজরাট যদি কোনো একটা ডগ যায়, তাহলে সেক্ষেত্রে কিরকম ডেলিভারি চার্জ লাগে? মানে আমি নর্মাল, মানে আপনার যেটা মানে 8 to 10। 8 to 10। 8 to 10। তো এসে গেছে এই ওয়েগারের দুটো বেবি। এটা কি মেল ফিমেল নাকি এরা? হ্যাঁ, এরা মেল ফিমেল, পুরো একদম আইডেন্টিক্যাল টুইন, দুজনে একই রকম দেখতে, সেম মার্কিং, সমস্ত কিছু সেম, শুধু জেন্ডার আলাদা। ঠিক আছে, বিউটিফুল দেখতে। কোডটা খালি দেখো, এই যে ওয়েগারের এই বেবি, সেটা কোড মানে ফার কোয়ালিটি থেকেই বোঝা যাচ্ছে। ও কি বিউটিফুল দেখতে, খালি দেখো, দুটোই রীতিমতো হাসছে। আচ্ছা, দুটোই কি ব্লু আই? হ্যাঁ, একটা একটুখানি ব্লু এর ভেরিয়েন্ট আছে, বাট ওটা ব্রাউন নয়। আচ্ছা, দুটোই ব্লু আই দেখে মনে অলমোস্ট হচ্ছে। ব্লু আইজ একটার, আর ও। আরেকটা তো কমপ্লিট ব্লু আইজ। আচ্ছা, কতদিন বয়স এগুলোর? এদের আজকে 63 ডেজ। আমার তো পিডিপি হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাপি ডিপির পর আরেকটা ভ্যাকসিনেশনও পড়ে গেছে এদের। আচ্ছা, তাহলে ডিএইচপিপিএল পড়ে গেছে, জিএইচপিএল ও পড়ে গেছে, এবং দুটোরই ভিডিও আছে আমার কাছে, আর Okay. ভ্যাকসিনেশন কার্ডও তো প্রোভাইড হবেই, আপনাকে প্রোভাইড একদম, করবোই। ভ্যাকসিনেশন কার্ড তো দেবেই। এক্স্যাক্টলি, Okay. আর আমি ভিডিও প্রোভাইড করবো। ওকে, ঠিক আছে। আর প্রাইস গুলো যদি একটু বলেন, মেলের কি ফিমেলের কি? এদের স্টার্টিং প্রাইস 60 থেকে দাদা। আচ্ছা। এটা কি ওয়েগার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উলিকোট বলে? উলিকোট, Okay. এক্স্যাক্টলি। ঠিক আছে। আর আপনার বেসিক্যালি স্টার্টিং প্রাইস এবারে কি আছে? স্ট্যান্ডার্ড কোটের আছে 35-40 থেকে, আর হোলি কোটে 60 থেকে। আচ্ছা, 35, 40 আর 60। হ্যাঁ। ওকে, ঠিক আছে। বিউটিফুল কোড দেখে যারা কোয়ালিটি লাভার তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। খালি দেখো, ইনি সমস্ত কিছু গাইড করে দেবেন। এরপরেও যদি মানে কেনার পরেও যদি কিছু দরকার হয়, এমনকি ইনি এটাও বলেছেন যদি এনার কাছ থেকে নাও কিনে থাকেন, তারাও যদি কোনো গাইডেন্সের দরকার, তারাও একবার ফোন করবেন। কন্ট্যাক্ট নাম্বার তো ডিসপ্লেতে থাকবেই, আর মানে বাকি ডেসক্রিপশনেও থাকবে। এরপর দুটো স্ট্যান্ডার্ড কোডের বাচ্চা, একটা লাইট কপার অ্যান্ড হোয়াইট আর একটা ডিপ কপার অ্যান্ড হোয়াইট। এই যে ডিপ কপার অ্যান্ড হোয়াইট, এটা তো মনে হচ্ছে ব্লু আইস নাকি? হ্যাঁ, এরা সবাই ব্লু আইজ। আর দুটোই ব্লু আইস আছে। এদের বয়স কত? এদের বয়স 61 ডেজ। 61 ডেজ? Yes. এদেরও তো কি ভ্যাকসিন, দুটো ভ্যাকসিনই হয়ে গেছে? হ্যাঁ, 62 ডেজ, সরি আমি ভুল বললাম, আচ্ছা। এদের দুটো ভ্যাকসিনই কমপ্লিট। এদের 62 ডেজের ভ্যাকসিনটাও পড়ে গেছে, ওকে। আর 42 ডেজের ভ্যাকসিনটাও পড়ে গেছে। আচ্ছা, মানে দুটোই Exactly. ভ্যাকসিন কার্ড সমেত। এই রাখো, এই আরেকটা বাচ্চা চলে এসেছে। ওকে, এইগুলো কোনটা মেল কোনটা ফিমেল? এ মেল, বাকিগুলো ফিমেল। আচ্ছা, বাকি দুটো ফিমেল। হ্যাঁ। আচ্ছা, ডিপ গ্রেটা কি ফিমেল? আর ডিপ Deep brown টা? কপার, হ্যাঁ Copper-টা? ফিমেল। ওকে, ঠিক আছে। এদের দাম কি একটু স্টার্টিং আছে যদি বলেন? এদের 35 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, 35 থেকে স্টার্টিং। হ্যাঁ, 40 তো আছে, 45 ও আছে। ওকে, এইটার দাম কত মোটামুটি স্পেসিফিক্যালি যদি ধরা হয়? আপনারা বেটার হয় একটু ফোন করে নেবেন, বাট আচ্ছা। 35 থেকে স্টার্টিং রেঞ্জ শুরু। ওকে, ঠিক আছে। আর এদের মানে এদের ব্যাপারটা মানে এদের খাওয়ানো ফুড হ্যাবিট কি একই ওদের মতোই? হ্যাঁ, ফুড হ্যাবিট সেম, দুজনের ইকুয়াল মেইনটেনেন্স, Okay. দুজনের ফুড হ্যাবিটও সেম। আচ্ছা, বাচ্চাবেলায় কি কি আপনি ফুড দেন যদি একটু বলেন আমাকে? এদের আমরা যেদিন 22 ডেজ থেকে আমরা ফার্স্ট মিল স্টার্ট করি, ওকে। তখন ওদের কিছুদিনের জন্য রয়্যাল ক্যানিনের স্টার্টারটা দেওয়া হয়। আচ্ছা, বাট আমরা কিছুদিনের মধ্যে রয়্যাল ক্যানিনের স্টার্টারটা কিছুদিন দেওয়ার পর ওটাকে আমরা সুইচ করে দিই কমপ্লিট হোমমেড ফুডে। ওকে। আর হোমমেড ফুডে আমরা রাখি হচ্ছে চিকেন, ভেজিটেবলস, আর কিছু সিডস রয়েছে, আর রাইস। সিডস এর মধ্যে জিজ্ঞাসা করেন যদি পামকিন সিডস থাকে, চিয়া সিডস থাকে, আর ইয়ের মধ্যে আমরা শুধু প্রিজারভেটিভস এর মধ্যে আমরা শুধুমাত্র মাইপিওর বোন অ্যান্ড জয়েন্ট আর নিউট্রিকোট এই আচ্ছা, দুটো ইউজ আমায় করি। বলুন এই সিডস গুলো দেওয়ার মানে কারণটা কি, পিছনে কারণটা কি জন্য দেন? সিডস থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এর প্রচুর বোতল ভর্তি আপনি ডাব্বা পাওয়া যাবে মার্কেটে, ইজিলি অ্যাভেলেবেল। হ্যাঁ। ঠিক আছে, আপনি ওগুলো খাওয়াতে পারেন, প্রিজারভেটিভস কেমিক্যাল দেওয়া। আর আপনি যদি ন্যাচারাল সোর্সেস থেকে খাওয়াতে চান, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এর ন্যাচারাল সোর্স হচ্ছে চিয়া সিডস, Okay. পামকিন সিডস,
এই ধরনের, মানে বেসিক্যালি মিলের ওপর একটু স্প্রিঙ্কেল করে দেওয়া আর কিছু না। ওকে। আমার কেনেল 2018 থেকে স্টার্টিং, আর তার আগেও আমার বাড়িতে ডগ ছিল, বাট 18 থেকে আমি প্রফেশনালি নামি। আমি বাই প্রফেশন গ্রাফিক ডিজাইনার। আমি 2018-এ আগে আমি একবার ডগ খুঁজছিলাম আমার নিজের কারণের জন্য, নিজের বাড়িতে ডগ কেনার জন্য। ফার্স্ট তো ডগ then- কি আপনার সাইবেরিয়ান হাস্কি? ফার্স্ট ডগই সাইবেরিয়ান হাস্কি, ও এক্স্যাক্টলি। আচ্ছা, প্রথম থেকে আপনি সাইবেরিয়ান হাস্কি হ্যাঁ, ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। তো আমি তখন থেকেই খুঁজতাম ডগ আমার নিজের জন্য। তো আমি যখন মার্কেটে দেখি যে মার্কেটের কিরকম অবস্থা, আর ইন্ডিয়াতে ডগ ব্রিডিং গাইডলাইন্সের কতটুকু ফলো করা হয় আর কতটুকু ফলো করা হয় না, এই সমস্ত কিছু যখন দেখি, আর তখন আমি ডিসাইড করি যে এটা একটা ভালো ইয়ে। তো এই দিক থেকে আমি কিছুটা ম্যানেজ করতে পারি আমার ব্রিডের কোয়ালিটি। ওকে। তো আর আপনার লাস্ট টাইম আরেকবার জিজ্ঞেস করবো, আপনার এখানকার অ্যাড্রেসটা, পোস্টাল অ্যাড্রেসটা একটু বলে দিন কাইন্ডলি। পোস্টাল অ্যাড্রেস হচ্ছে গ্রিন পার্ক, কেশবগঞ্জ চটি, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, পিন 713104। আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বারটা একবার বলে দিন। 7477748133। ওকে, ঠিক আছে। আর চ্যানেলের নামটা একবার বলুন। আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়াগিং উলফস তাহলে চ্যানেল। দেখতেই পেলেন বারিশদার কাছে উলিকট অ্যান্ড স্ট্যান্ডার্ড কোডের হাস্কি গুলো, এদের কিন্তু আপনারা মা বাবাকে দেখেই নিয়ে যেতে পারেন। একটা কথা বলে দিই, এদের প্রাইসও শেয়ার করলাম, আর এদের কিরম ভাবে টেক কেয়ার করবেন সেটাও শেয়ার করলাম। যেটা ইম্পর্টেন্ট, যে যারা পাপিজ আদর করতে আসবেন তারা হাতটা একটু স্যানিটাইজ করবেন, আর এদের মুখে হাত দেবেন না, বাচ্চা মানুষ তো শরীর খারাপ হতে পারে। তো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জিজ্ঞাসা করুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে তো জিজ্ঞাসা করছেনই, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই, দেখা যাচ্ছে কোনো নেক্সট ব্লগে।